আল্লাহর পয়গম্বর কি করলেন? কারণ যারা নবী রাসূলেরা দুনিয়ার লোভ তাদের নাই, সম্পদ এদের আশা না ভরসা না। আল্লাহর পয়গম্বর বললেন, আমার ভাগও তোমার দিলাম, তোমার ভাগও তুমি নাও, রুটির ভাগও তুমি নাও, 3 ভাগ নিয়ে স্বর্ণ নিয়ে তুমি চলে যাও। স্বর্ণ নিয়ে যখন রওনা দিছি, কিছু দূর যাওয়ার পরে এক বাটপার 2 ডাকাত পিছনে লেগেছে। সম্পদ যেখানে বিপদ, জোরে খন। গরিব মানুষ ঘরের দরজার খিলা দেওয়া লাগে না, আর ধনী লোক 4-5টা গেটের ভিতরে শুয়ে থাকার পরেও ঘুম আসে না, খালি ভয় করে ডাকাত আসে কি না। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ওই লোকটা স্বর্ণ নিয়ে যায়। স্বর্ণ নিয়ে কিছু দূর যাওয়ার পরে 2 বাটপার কয়, এত সোনা তুমি কোন জায়গায় পাইছো? আমাদের ভাগ দেওয়া না লাগবে, ভাগ যদি না দাও তাহলে কিন্তু স্বর্ণ কেড়ে নিয়ে চলে যাব। এখন ওই লোকটা চিন্তা করে, সবই যদি নিয়ে যায় কিছুই পাইলাম না, এজন্য কয়, ভাই রে 3জন সমান সমান ভাগ করে নেব নে, তারপর আমারে মারিস না, কেড়ে নিস না। কয় ঠিক আছে। গাছতলায় 3জন বইছে, বসে বসে পরামর্শ করতেছে। একজন কয়, ভাই রে খুব খিদে লাগছে। আরেকজন কয়, তাহলে ঠিক আছে, খিদে যেহেতু লাগছে ভাগ পরে করবো নে, তাহলে বাজার থেকে চিন্তা করে স্বর্ণ আমি একা নেব, ওই 2জন রে দেব না, কি করা যায়? ফোন দিয়ে আটতেছে, কৌশল আটতেছে, আমি একা নেব, আর একজন রে দেব না। এই এতগুলো স্বর্ণ একা মালিক হইলে অনেক সম্পদের মালিক হওয়া যাবে। বাজারে যায় খাবার কিনছে, খাবার কিনে আবার একটু বিষও কিনেছে। কি কিনছে? বিষ কিনে সুন্দর করে খাবারের ভিতরে একেবারে সাবধানতার সাথে মিক্সড করছে। আর যে 2জন গাছতলায় বসে আছে, ওই 2জন কয়, আমরা 2 ভাই ভাগ করে নেব, ওরে দেব না, ঠিক আছে তো? বলে হ্যাঁ, 3 ভাগ না করে 2 ভাগ করব। আল্লাহর নবী বলে, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না খাফা মা আতাখাওয়াফু আলা উম্মতি আল হাওয়া ওয়া তুলুল আমাল, ফা ইন্নাল হাওয়া ইয়াসুদ্দু আনিল হক ওয়া তুলুল আমাল ইউনসিল আখিরা। আল্লাহ রসুল বলেন, খুব খেয়াল করেন, আমার উম্মতের ব্যাপারে আমি 2টা জিনিস সবচেয়ে বেশি ভয় করি। 1 নাম্বার হলো আমার উম্মতেরা তাদের লোভকে সামলাইতে পারে না, তাদের ভিতরে লোভ বেশি। আর একটা হলো তারা দীর্ঘদিন বেঁচে থাকতে চায়। লোভ বেশি, মরতে চায় না। কি বলে? লোভ বেশি। আচ্ছা, মরতে না চাইলেও তো বেঁচে থাকা যাবে। জোরে বলেন, যাবে? বেঁচে থাকা যাবে না। এখন ওই 2জন চিন্তা করে যে আমরা 2জন ভাগ করে নেব, ওরে দেব না। তাহলে কি করা যাবে? আসার সাথে সাথে আমরা একেবারে অ্যাটাক করে ওরে হত্যা করব। হত্যা করে আমরা 2জন স্বর্ণ ভাগ করে 2 ভাগ করে নিয়ে চলে যাব। এরকম যখন নিয়ত করছি, লোকটা খাবার নিয়ে যখন সামনে এসে দাঁড়াইছে, দাঁড়ানোর সাথে সাথে 2জন হঠাৎ করে আক্রমণ করলো। আক্রমণ করে লোকটারে হত্যা করে ফেলল। নাউজুবিল্লাহ। মারছে একেবারে। মারার পরে 2জন কয়, খিদে লাগছে রে, ভাগ পরে করব না, আজ খায়া নেই আয়। 2জন একেবারে প্রাণ ভরে খাবার খাইছে। খাওয়ার সাথে সাথে বিষের যন্ত্রণা শুরু হয়ে গেল। অল্প সময়ের মধ্যে 2জন চিৎপাটাং হইয়া পড়ে গেল। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা,
মানুষ যারা বেশি লোভ করে, বেশি লোভীরা আবার বঞ্চিত হয়ে যায়। ওই জায়গা দিয়ে একজন জ্ঞানী লোক যাইতেছিল আর বলতেছে, এই মানুষগুলো হলো দুনিয়ার কুকুর, যারা দুনিয়ার সম্পদের জন্য একজন আর একজনরে হত্যা করে।